রাধে রাধে সকলকে। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। ভিডিওর প্রথমেই বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে ঝুলন। এক কথায় আজ হচ্ছে 15ই আগস্ট, বৃহস্পতিবার। আজ রাত থেকে কিন্তু ঝুলনের স্টার্টিং হচ্ছে, থাকবে সোমবার দিন সকাল অবধি, রাখি পূর্ণিমার আগে অবধি। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবারে আমার ঘরের নিত্য পুজো, আর একাদশীতে আমি গোপাল সোনাদের কীভাবে সেবা দিই সেই ভিডিও, আর সাথে ঝুলনে কী কী করা উচিত আমি যতটুকু জানি সেভাবেই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। কিভাবে স্নান করাবে, কিভাবে গোপাল সোনাদের সেবা করবে, তো সেইগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আমার দুই ছোট্ট গোপাল সোনাকে আমি এই গামলাটার মধ্যে বসিয়ে দিচ্ছি। একটা তুলসী পাতাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি 1 ঘটি জল আগে থেকে রেডি করে নিয়েছি। হাতে নিয়ে নিলাম ঘিয়ের বোতল। এবার ঘিয়ের বোতল থেকে ঘি নিয়ে গোপাল সোনাদের গায়ে কিন্তু ভালো করে মাখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু মধু নিয়ে মধুও মাখিয়ে দেব। তোমাদের অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, আমার ঘরে তো 2টো গোপাল ছিল, একটা বড় সাইজের আর একটা ছোট্ট গোপাল, তাহলে আরেকটি ছোট গোপাল কোথা থেকে এলো? হ্যাঁ, এই ভিডিওর মধ্যেই আমি বলবো এই গোপালটা আমার কোথা থেকে এলো। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবার মধুর বোতল থেকে মধু নিয়ে নিলাম, নিয়ে গোপাল সোনাদের গায়ে মধু লাগাচ্ছি। এখন হচ্ছে অনেকেই কিন্তু বাড়িতে এই ঝুলনের জন্য সুন্দরভাবে ডেকোরেশন করে। আমার এখনও সমস্ত কিছু করা হয়নি, করব তো অবশ্যই, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব। এবার আমার কিন্তু করানো হয়ে গেছে। এবার এই 1 ঘটি জলে আমি একটা তুলসী পাতা দিয়ে সুগন্ধি এই আতরটা ঢেলে দিলাম, আর গোলাপ জল। অবশ্যই এই দোল পূর্ণিমা বলে ফেলছি বারবার, এই ঝুলনে কিন্তু দুধ গঙ্গা জল সাথে একটু টক দই দিয়ে কিন্তু অবশ্যই গোপাল সোনাদের অভিষেক করানো উচিত। কিন্তু যেহেতু প্রথম দিন, তাই আমি আর দুধ আর দইটা কিন্তু আনতে পারিনি। যাই হোক, এর মধ্যে 1 দিন 2 দিন আমি কিন্তু এনে স্নান করিয়ে দেব। এবার ভালো করে গোপাল সোনাদের কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিলাম। ভালো করে আমি কিন্তু ধুয়ে নিই, কারণ ঘি মধুটা লাগানো হয় সেটা কিন্তু গায়ে বেশ তেলতেলের মতন থেকে যায়। তারপরে দেখো, যে গামছাটা দিয়ে মোছাই সেই গামছাটার মধ্যে কিন্তু আমি দুজনকে রেখে দিয়েছি। দেখো দুজনকে কত মিষ্টি লাগছে, 2 ভাই পাশাপাশি বসে আছে, কি অপরূপ লাগছে বলো। এবার আস্তে আস্তে আমি গাটা মুছিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ওদের জামা পরাবো। তো ভালো করে ওদেরকে মুছিয়ে আমি বসিয়ে রাখছি। এবার ওদেরকে কি কি জামা পরাবো আর কি কি জুয়েলারি পরাবো সেইগুলো এবার কিন্তু নিয়ে আসবো। এনে আস্তে আস্তে ওদেরকে কিন্তু শৃঙ্গারটা আমি করিয়ে দেব। আসনের উপরে দুজনকে রেখে দিলাম। এবার সমস্ত জামা কাপড় আমি নিয়ে এলাম। এবার আস্তে আস্তে ওদেরকে সাজিয়ে দেব। ঝুলনে তোমরা কে কী করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস, অনেক দিন ধরেই না আমার ঠাকুরঘরে প্রচুর পরিমাণে মাছির উৎপাত হচ্ছে। ঠাকুরঘর কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করি, লাইজল, নিমাইল এগুলো দিয়ে কিন্তু ক্লিন করি, তবুও কিন্তু মাছির উৎপাত কিছুতেই যাচ্ছে না। তোমরা যদি কেউ জানো আমাকে একটু প্লিজ জানিও যে কি করলে এই মাছির উৎপাতটা একটু কমবে। ঠাকুর ঘরে তো সবসময় মাছির উৎপাত না ঠিক ভালো লাগে না। 2 সোনাকে আমি দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে বলি, এই আরেকটি লাড্ডু গোপাল আমি কোথা থেকে পেলাম। এটা আমার মামার ছেলের। ও অনেক দিন ধরেই বাড়িতে গোপাল সোনাকে রেখেছিল, কিন্তু ওর একটু অসুবিধার কারণে ও আমার কাছে দিয়ে গেছে, আর হয়তো কিছুদিন পরে নিয়েও যাবে। কিন্তু যতদিন আমার কাছে থাকবে আমি তো ওকে আমার গোপাল সোনাদের যেভাবে রাখি ওকেও সেইভাবেই রাখবো। আরেকটা কথা, আমার আরেকটি যে গোপাল সোনা আছে তাকে আমি রেখে এসেছিলাম অঙ্গরাগের জন্য, কিন্তু সে বারবার আমাকে স্বপ্নে দেখা দিচ্ছে, তার না সেখানে থাকতে ভালো লাগছে না। ফোন করেছিলাম সেই দাদা ভাইটিকে,
যে আমার গোপাল সোনার অঙ্গরাগ কত দূর। সে আমাকে জানিয়েছে অনেকটাই হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি তাকে পেয়েও যাব, জন্মাষ্টমীর আগে নিয়ে আসব। তখন তোমাদের সাথে শেয়ার করব যে তার অঙ্গরাগটা কীভাবে করা হয়েছে। সত্যি কথা বলতে কি, গোপাল সোনাকে রেখে আসার পর থেকেই না আমি শুধু গোপাল সোনাকে নিয়েই মাঝে মাঝে স্বপ্ন দেখি। ঠিক আছে, যতই সুন্দর জায়গায় রেখে আসা হোক না কেন, সে তো জানে যে তার আসল বাড়ি কিন্তু এটাই। নিজের বাড়ি ছেড়ে থাকতে কারই বা ভালো লাগে বলো। দেখো, আমার এই গোমাতাকেও আমি স্নান করিয়ে নিলাম। গোমাতাকে আমি নিয়ে এসেছিলাম তারকেশ্বর থেকে, অনেকটাই দাম নিয়েছিল। এমনিতেই তারকেশ্বরে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রচুর দাম, তো ওখান থেকে কিছু একটা নিয়ে আসবো। তো ভাবলাম এটাই নিয়ে যাই, আমার কাজে লেগে যাবে বলছি, মানে আমার গোপাল সোনাদের জন্য এটাই নিয়ে যাই। নইলে আরেকটু বড় নিয়ে আসার ইচ্ছা ছিল আমার। আজ একাদশী, বৃহস্পতিবারে যেমন ঝুলন পড়েছে, সাথে একাদশী পড়েছে, আবার 15ই আগস্ট, আজ কিন্তু স্বাধীনতা দিবস। সচরাচর মালা তো বানানো হয় না, যেহেতু অনেকটাই সময় লেগে যায় আমার গোপাল সোনাদের পুজো দিতে, তো আজ কিন্তু আমি মালা গেঁথেছি, যেহেতু আজ একাদশী। এদিকে ভোলা বাবাকেও কিন্তু একটা নীলকণ্ঠের মালা পরিয়ে দিলাম। ওদিকে দেখতেই পারলে তোমরা যে 2 গোপাল সোনাকেও কিন্তু 2টো সাদা ফুলের মালা আমি পরিয়ে দিয়েছি। এবার ভোলানাথের কাছে বেলপাতা দিচ্ছি। ভোলানাথেরও কিন্তু স্নান আমি করিয়ে দিয়েছি। আমার মা লক্ষ্মীরও কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে। সবটার ভিডিওতে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আজ বৃহস্পতিবার, ঘরে মা লক্ষ্মী থাকলে সবাই সুন্দরভাবে পুজো করে। আর আমার যেহেতু পিতলের মা লক্ষ্মী, আমারও তাকে স্নান করাতে হয়, জামা কাপড় পরিবর্তন করে দিতে হয়, তো সবটাই কিন্তু আমার হয়ে গেছে। পুরোটা শেয়ার করতে গেলে ওই যে ভিডিওটা বড় হয়ে যাবে। 2টো সাদা ফুল দিয়ে দিলাম, দিয়ে দেখো বাবার শিবলিঙ্গটা কতটা সুন্দর লাগছে। শ্রাবণ মাস কিন্তু প্রায় শেষের দিকে, কপাল এতটাই খারাপ, এবছর আমার আর মন্দির যাওয়া হলো না। যাই হোক, কী আর করা যাবে বলো, সব সময় তো আর সব শরীর সাথ দেয় না, তাই না? শরীরটা এবার সত্যিই ভালো নেই, সেই কারণেই বিশেষ করে যাওয়া হয়নি। তবুও ভেবেছিলাম একবার ঘুরে আসবো, না সেটাও আর কপালে জোটেনি। কী আর করা যাবে বলো। এদিকে দেখো আমি প্রদীপ ধরাবো। আগের দিন ভিডিওতে বলেছিলাম আমার প্রদীপটা হারিয়ে গেছে। প্রদীপ হারানো ভালো না, কী আর করা যাবে, ইচ্ছাকৃত তো আর হারায়নি বলো। তো প্রদীপটা এখনও আনা হয়নি, খুব তাড়াতাড়ি প্রদীপ নিয়ে আসবো আমি। প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর এদিকে ধূপ দুটোও আমি জ্বালিয়ে নিলাম। পাশে হচ্ছে আমি কিন্তু যে কাপ ধুনোগুলো আমি ইউজ করি সেগুলোও ধরিয়ে নিয়েছি। আর আরেকটা প্রদীপ কিনেছি আমি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মধ্যেই। তোমরা দেখে বলো প্রদীপটা কেমন হয়েছে। তো প্রদীপটা দিয়েও কিন্তু আমি সুন্দর করে আজ ডেকোরেশন করব। এবার দেখো গোপাল সোনাদেরকে কতটা সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে সেই নতুন প্রদীপটা, এটা কিন্তু মেটালের, দেখতে কিন্তু সুন্দর। তো সেটাতে আমি এই পোলতেগুলো দিয়ে দিচ্ছিলাম। পোলতে না সলতে যে অ্যাকচুয়ালি কী বলে আমি মাঝে মাঝে ভুলেই যাই। আর মাঝখানটায় দেখো, এখানটায় জল দিতে হয়, জল দিয়ে এখানে কিছু ফুল টুল দিয়ে দিতে হয় আর কি। এটা মূলত আমি কিনেছি জন্মাষ্টমীর জন্য, তো ভাবলাম আজকে কেন না একটু ডেকোরেশন করাই যায়। জন্মাষ্টমীর দিন এটা দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করব। ইচ্ছা আছে, এবার দেখি গোপাল সোনারা কতদূর কী করে। যাই হোক, প্রদীপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই প্রদীপগুলো কিন্তু দেখতে সত্যিই সুন্দর লাগে, আর বাড়িতে সমস্ত রকম পুজোতেই কিন্তু এই প্রদীপটা দিয়ে ডেকোরেশন করলে দুর্দান্ত লাগে। তো এই যে সলতেগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবার সর্ষের তেলটা দিয়ে দেব, দিয়ে কিন্তু প্রদীপগুলোকে আমি জ্বালিয়ে দেব। এই প্রদীপগুলো এমনিতে তো ভালো, কিন্তু একটুখানি সাবধানে এগুলো ইউজ করা উচিত। তারপর দেখো এই মাটির পাত্রটা আমি এখানে রেখে দিচ্ছি। ওই যে বললাম যে জন্মাষ্টমীর জন্য নিয়েছি, সেই জন্য এই দিয়ে ভালো করে ডেকোরেশন করার মতো সেরকম কিছু আমার কাছে আজ ছিল না, তো ভাবলাম যা আছে সেইগুলো দিয়ে ম্যানেজ করেই আজকে না হয় আমি একটু ডেকোরেশনটা করেই রাখি। তারপর দেখো সুন্দর লাগছে, এখনও প্রদীপগুলো জ্বালাইনি, তবুও দেখো সুন্দর লাগছে। তারপর এই হচ্ছে ফাইনাল লুক ঠাকুর ঘরের আমার। দেখো
মা লক্ষ্মীকেও ফুল রেডি করিয়ে দিয়েছি, সমস্ত ফুল, বেলপাতা, চন্দন সমস্ত কিছু, ঘটে দুব্ব দেওয়া, ডাব দেওয়া, ফুল দেওয়া সমস্তটাই কিন্তু আমার করা কমপ্লিট। এবার একটু আরতি করে নেব। এবার আমি এই কাপ ধুনোটা দিয়ে কিন্তু আরতি করছি, আর সাথে কিন্তু গানও চালিয়েছিলাম। আমার ঠাকুর ঘরে একটা হোম থিয়েটার আছে, তো গান চালালে না পুজোর সময় যখন সুন্দর সুন্দর ভগবানের গানগুলো বাজে তখন মনটা একেবারেই শান্ত হয়ে যায়। তো যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে, আর পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো মা লক্ষ্মীকে দেখো কত সুন্দর লাগছে। ভোলানাথকে একটু আরতি করে নিচ্ছি। ভালোভাবে আরতির পর আমি কিন্তু ভগবানদের ভোগটা লাগিয়ে দেব। আজ হচ্ছে একাদশী, আমি একাদশী করিনি আজকে, আমার মা একাদশী করেছে। তো মাকেই আমি আজ বললাম যে আজকে ভগবানের ভোগটা তুমিই ছড়াও, কারণ যেহেতু তুমি একাদশী করেছো। আমি সমস্তটাই করে দিলাম, ভোলানাথের স্নান করানো, পুজো দেওয়া, গোপাল সোনাদের স্নান করানো, মা লক্ষ্মীর স্নান করানো, প্রত্যেকের জামা কাপড় পোশাকগুলো চেঞ্জ করে দেওয়া। আর এই যে মা এখানে প্রসাদটা রেডি করে ফেলেছে। এটা কি বলো তো, এটা কিন্তু সাবু, কলা, বাতাসা, চিনি এগুলোই দেওয়া এর মধ্যে। তো আজ যেহেতু একাদশী, আজকে ফল, সাবু এগুলোই ভগবানকে দিতে হয়। তো এই পাত্রটাই করেই দিয়ে দিলাম, আর এক গ্লাস জলও দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমার এই পুজোর জায়গাটায় আমার কাজ সম্পূর্ণটা কমপ্লিট। এবার আমি মাকে ডাকবো, তো মা এসে বাকি পুজোটা কিন্তু সারবে। তো মা চলে এসেছে। তো মা প্রথমেই এসে কিন্তু দেখো সুন্দর করে আরতি করছে সকল ভগবানদেরকে। আরতির পরে একটু ধুনো দিয়েও আরতি করে নেবে। আমার মা প্রত্যেক মাসে 2টো করে একাদশী পড়ে, দুটোই করে। আমিও মাঝে মাঝে ভাবি যে করব, কিন্তু কি বলো তো, কোনোটা করা হয় আর বেশিরভাগটাই করা হয় না। শরীরটা ভালো না, এই জন্য একাদশী করলে একটু হলেও পরের দিন খুব সমস্যা হয়। যাই হোক, গোপাল যদি চাই আমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একাদশীটাও করতে পারবো। আর ভৈমী একাদশীটা আমি করি। তারপরে মা দেখো ছোট্ট গোপাল সোনাদেরকে আজ খাইয়ে দিচ্ছে। দেখো গোপাল সোনারা কিন্তু আজকে সাবু, কলা এগুলোই খাবে। তারপরে একটু জলও খাইয়ে দিয়েছে। যাই হোক, সেটা আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি। প্রদীপগুলো দেখো জ্বালিয়ে দিলাম, কত সুন্দর লাগছে তাই না বলো? সত্যি প্রদীপটা কিনে কিন্তু আমি লস হয়নি, আমার লাভই হয়েছে। আর যেহেতু ঝুলন, তো গোপালকে তো একটু দোলনায় চড়াতেই হবে, তাই চড়িয়ে দিলাম। তো টাটা, আজকের পর্যন্ত।